হাই, দেখ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোদের সামনে। এই নতুন ভিডিওটার মধ্যে যেটা থাকবে রেশিও অ্যানালাইসিসেরই আগের যে পার্ট গুলো ছিল, যেমন আগের দিন যেটা লাস্ট পার্ট দিয়েছিলাম কারেন্ট রেশিওর একটা ফর্মুলা দিয়ে বলেছিলাম, যে একটা প্রবলেম দিয়েছিলাম। তো আজকে যেটা রয়েছে সেটা হলো কুইক রেশিও বা লিকুইড রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও সম্বন্ধে তোদের সামনে কথাটা বলবো। কুইক রেশিও বা লিকুইড রেশিও, যে তোমরা যে জিনিসগুলো প্রথম যেটা জানতে হবে যে কেন কোম্পানি কুইক রেশিও বা লিকুইড রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিওটা মেজারমেন্ট করে। তোমাদের সামনে যে জিনিসটা প্রথমে একটু থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা বলি। কুইক রেশিও বা লিকুইড রেশিওটা কি? কুইক রেশিও বা লিকুইড রেশিও কেন করা হয় না? তাড়াতাড়ি ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য, যে দ্রুততার সাথে কিভাবে ঋণটা আমি পরিশোধ করে দিতে পারবো। মানে কারণ একটা কোম্পানির তো হেডেক লোনটা থাকাটা। তো আমি দেখলাম যে আমার কাছে 10 টাকা লোন আছে কারোর কাছে, আমার কাছে ভাই পকেটে 20 টাকা আছে, মানে আমি 10 টাকা মিটিয়ে দিতে পারবো। তাহলে আমার কাছে বা এরকম মনে হলো যে 10 টাকা ওকে মিটিয়ে দিই, তাহলে আমার হেডেকটা কমে যাবে। তো এটা হলো সেইটার প্রমাণ যে আমার কাছে যদি টাকাটা এসে যায়, তার থেকে ধার করেছিলাম অন্যজনের কাছ থেকে ওই টাকাটা পেয়ে গেছি, এই অ্যামাউন্টের টাকাটা আমি তাহলে ওকে মিটিয়ে দিই, কারণ আমার হেডেকটা বাবা কমে যাবে। এই একটা ব্যাপার, এটা কোম্পানি ভেবে রাখে। তো এই ভাবনার জন্য এই কুইক রেশিওটাকে করা হয়। এই জন্য বলা হয় যে যেহেতু আমরা এটা লিকুইডিটি রেশিওর মধ্যে পড়ছে, যে ভাগের মধ্যে যে মেজারমেন্ট করা, যে কুইক রেশিওটা বার করা, তো সেই জন্য বলা হয় যে কারেন্ট রেশিও থেকেও এই কুইক রেশিও মেজারমেন্ট করাটা আরো নাকি বেশি ভালো, মানে বেশি গ্রহণযোগ্যতার মধ্যে ওদের মানে কোম্পানির কাছে মনে করে আর কি। তাই তোমাদের সামনে এই কথাটা বলতে চাইছি যে কুইক রেশিওটা কেন করা হয় এটা তোমাদের বললাম। এবার কুইক রেশিওর মধ্যে এবার তাড়াতাড়ি করার জন্য আমার তো দুটো জিনিস এখান থেকে বাদ দেওয়ার প্রয়োজন পড়ে। এর অ্যানালাইসিসটা কেন কি জন্য দুটো জিনিস সেটা আমি বলছি। আগে আমি এই কুইক রেশিও বা লিকুইড রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও ফর্মুলাটা একটু জানিয়ে দিই। কি ফর্মুলা আছে না, ফর্মুলাটা হচ্ছে কুইক রেশিও বা লিকুইড রেশিওর ফর্মুলা ইকুয়ালস টু কুইক অ্যাসিডস divided by quick liabilities। তাহলে কুইক অ্যাসেটস বাই কুইক লায়াবিলিটি মানে যেটা দ্রুত সম্পত্তি আর দ্রুত দায়, মানে দ্রুত সম্পত্তির মাধ্যমে দ্রুত দায়টাকে হাটিয়ে দেবো, ভাই আমার হেডেকটা কমে গেল। তো সেই কারণে এই কুইক অ্যাসেটস বার করার জন্য তারও একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? এখানে একটা জিনিস বলেছে, এই থিওরিটাকেও জেনে রাখা দরকার, কেন ওটাকে বাদ দেওয়া দরকার। কুইক অ্যাসেটস equals to current assets minus inventories প্লাস হচ্ছে প্রিপেড এক্সপেন্সেস। কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিজ আর প্রিপেড এক্সপেন্সেস বাদ দিতে হয়। এটা কেন? প্রথমত বলি, এই স্টকটাকে মেজারমেন্ট করার জন্য, মানে স্টকটা যেটা থাকে, স্টকটা কি? স্টক মানে আমার যে প্রোডাক্ট এখনো বিক্রি হয়নি, কোম্পানির ঘরেতে পড়ে রয়েছে, তা আমি সেটা মানে দ্রুততার সাথে কিভাবে তরল সম্পত্তি, মানে কি রকম, এখন তরলত্বটাকে প্রমাণ করার জন্য, কেন তরলত্ব বলা হয়, আমরা নগদ টাকাটাকে তরল বলি, তার কারণটা কি বলতো? কারণ নগদ টাকা দিয়ে আমি তাড়াতাড়ি সমস্ত দায় মিটিয়ে ফেলতে পারি। তো সেই জন্যে আমার কাছে এমন সম্পত্তি রাখতে হবে যে সম্পত্তিটা আমাকে তাড়াতাড়ি ক্যাশ টাকায় রূপান্তরিত করে দিতে পারে, মানে নগদে রূপান্তরিত করে দিতে পারে। তো এখন ইনভেন্টরিসের ভেতরে আমার কি রয়েছে? আমার প্রোডাক্ট গুলো পড়ে রয়েছে। এখন প্রোডাক্টটা যতক্ষণ না পর্যন্ত বিক্রি হচ্ছে, তাহলে আমি টাকা পাবো না, তাহলে নগদ টাকা পাবো না, ততক্ষণ পর্যন্ত আমার ওই দায়টা থেকে যাবে। তো সেই জন্যে যে আমাকে এই কারেন্ট অ্যাসেট থেকে আমাকে যে আমি সেই কারেন্ট অ্যাসেটস এর মধ্যে বলেছিলাম যে লিস্টের মধ্যে থেকে এই দুটো জিনিসকে বাদ দিয়ে দিতে হবে। কি কি? ইনভেন্টরিজ আর প্রিপেড এক্সপেন্সেস, এই দুটো জিনিসকে আমি বাদ দিয়ে দিলেই আমার কাছে যেটা পড়ে থাকছে সেটা হলো একদম দ্রুত ভাবে আমি
ওটাকে নগদে রূপান্তর করে দিতে পারবো ওই সম্পত্তিগুলোকে, মানে চলতি সম্পত্তি থেকে তাড়াতাড়ি দ্রুত সম্পত্তিতে আমি রূপান্তর করে দিতে পারবো। তো সেই জন্য এখানের ব্যাপারটা হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিজ আর প্রিপেড এক্সপেন্সেসটাকে বাদ দিয়ে দিতে হবে। আর একটা জিনিস, কুইক লায়াবিলিটিটা বার করার ফর্মুলা। কুইক লায়াবিলিটি equals to current liabilities minus ব্যাংক ওভারড্রাফট। এবার বল ব্যাংক ওভারড্রাফটটা কেন বাদ দিয়ে দিতে হবে? এই ব্যাংক ওভারড্রাফটটা বাদ দেওয়ার পেছনে কারণ হচ্ছে কি জানিস না? প্রথমত বল ব্যাংক ওভারড্রাফটটা কি? তোমরা যেটা জানো সেটা হচ্ছে কি, ব্যাংক ওভারড্রাফটটা হচ্ছে জমা অতিরিক্ত উত্তোলন, মানে আমার কাছে যে জমাটা রয়েছে সেই জমার অতিরিক্ত যদি আমরা উত্তোলন করি। তো এই জিনিসটা হচ্ছে কি না, আমরা এটাও এক ধরনের ব্যাংকের কাছে লোন। তো এই ব্যাংক ওভারড্রাফটটা যদি আমি কারেন্ট লায়াবিলিটির মধ্যে, সেটা শর্ট টার্ম, আমি ধরলাম শর্ট টার্ম, আমার 15 দিনের জন্য দিয়েছে, কিন্তু আমাকে টাকাটা তাকে 5 দিনের মধ্যে মেটাতে হবে, তাহলে আমি ব্যাংক ওভারড্রাফটটা যদি আমি কারেন্ট লায়াবিলিটির মধ্যে ঢুকিয়ে রেখে দিই, তাহলে আমি দ্রুততার সাথে কি করে আমি মেজারমেন্টটা করবো যে ওকে হ্যাঁ আমার কাছে টাকা আছে আমি দিয়ে দিতে পারবো? এটা নয়। তাই জন্য আমার কাছে অ্যাকচুয়াল কুইক লায়াবিলিটিটা কত, সেটা যে আমার কাছে ব্যাপারটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট আমাকে যদি 15 দিনের জন্য দেয়, তার আগে তো আমাকে দেখতে হবে 5 দিনের জন্য কে লোনটা পেমেন্ট, মানে আমাকে কাকে ধারটা দিতে হবে, 5 দিনের মধ্যে আমাকে কাকে দিতে হবে। আমি ধরছি যে আমার কাছে 15,000 টাকা আমার লোন শোধ করতে হবে তাড়াতাড়ি, কিন্তু ওই 15,000 টাকার মধ্যে থেকে যদি আমি দেখি 5,000 টাকাটা আমাকে 15 দিন বাদে আমাকে শোধ দিলেও চলবে, তাহলে তার আগে তো 10,000 টাকা আমাকে পেমেন্ট দিতে হবে। তাহলে আমার হিসাবটা কি হয়েছে, 15,000 টাকা রাখতে হবে, 15,000 টাকা রাখতে হবে, আমার কাছে সম্পত্তি নেই কুইক অ্যাসেট অতভাবে নগদে রূপান্তর করে দেওয়ার জন্য 15,000 টাকা আমার কাছে নেই, আমি কি করে 15,000 টাকা দেবো? কিন্তু পরক্ষণে আমি দেখতে পাচ্ছি যে না, আমি তো 10,000 টাকা আমার কাছে আছে, আমি তো 5,000 টাকা তো আমার এখনো আরো হাতে আমার 10 দিন আছে ওটা শোধ দেওয়ার জন্য, তো ওটা আমার পরে ব্যাংক ওভারড্রাফট মিটিয়ে দিলেও তো পারবো, আমার কাছে টাকা এসে যাবে। তো সেই জন্যে যেহেতু ওটাও ঋণ এবং ওটা আরো পরে হয়তো 10-15 দিন বাদে আছে আমাকে শোধ দিতে হবে, তো সেই জন্য আমার কাছে কুইক অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি থেকে আমাকে ব্যাংক ওভারড্রাফটটাকে বাদ দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে পুরো লিকুইড রেশিওর ফর্মুলা এবং তার এক্সপ্লেনেশন। আর একটা জিনিস ছোট্ট বলে দিই, সেটা হলো আইডিয়াল স্ট্যান্ডার্ড। এর আইডিয়াল স্ট্যান্ডার্ড হচ্ছে 1:1, মানে 1-এর জন্য 1, মানে কুইক অ্যাসেট 1 মানে কুইক লায়াবিলিটি, মানে ওই যে বললাম আমার কাছে ভাই 10,000 টাকা আছে, আমি 10,000 টাকা মানে হেডেকটা আমার কমবে, কোম্পানির হেডেকটা আমার কমবে। তো যাই হোক, আজকের এইটুকু এই ভিডিওটাতে আমি তোদের জন্য যেটা দিলাম, তোমাদের জন্য যেটা প্রডিউস করলাম আর কি, সেটা হলো পুরো কুইক রেশিও সম্বন্ধীয় তার থিওরির এক্সপ্লেনেশন। তো তোমরা এটা শুনবে, আর যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্ন, এগুলো না শুনলে তোমাদের যদি কোনোভাবে লজিক্যাল কোয়েশ্চেন দেয় না, তোমরা সেটা পারবে না। তো সেই জন্য একটু থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন জানতে হবে, একটু এক্সপ্লেনেশন। তো বই হয়তো পড়ছো, কিন্তু বই পড়ে সঠিক এক্সপ্লেনেশনটা যদি না পারা যায়, তাহলে কিন্তু এমসিকিউ এর যে বিশেষ করে যে অ্যাসারশন রিশন যে ধরনের কোয়েশ্চেন গুলো আসে, এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু একটু টাফ হয়ে যায়। তো সেই জন্যই বলা যে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন গুলো একটু জানতে হবে, উইথ এক্সাম্পল থাকলে তো আরো ভালো জানলে। তো তাই জন্যই আমি তোমাদের সামনে এই এক্সাম্পলটা আমি রাখছি। আর নেক্সট একটা ভিডিওতে এরই ফর্মুলা দিয়ে আমি একটা প্রবলেম সলভ করে দেখাবো। তো আজকে এই পর্যন্ত, চলো।